আজ থেকে প্রায় ১২০০ বছর আগে কেরালার কালডি নামক এক ছোট গ্রামে জন্ম নেন এক অসাধারণ বালক আদিশঙ্কর। তার পিতা শিবগুরু ও মাতা আর্যম্বা বহুদিন ধরে সন্তান কামনা করছিলেন। এক রাতে শিবগুরু স্বপ্নে শিব ঠাকুরকে দেখেন, যিনি তাকে আশীর্বাদ করেন, তোমার ঘরে এমন এক সন্তান জন্মাবে যে অল্প বয়সেই সংসার ত্যাগ করে জ্ঞান অর্জন করবে এবং সমগ্র ভারতবর্ষে সনাতন ধর্মের পুনর্জাগরণ ঘটাবে। এই আশীর্বাদের ফলস্বরূপ জন্ম নিলেন আদিশঙ্কর। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী। মাত্র ৩ বছর বয়সে তিনি পড়তে শিখে গিয়েছিলেন। ৫ বছর বয়সে শুরু করেন বেদ অধ্যয়ন। তার মুখে শ্লোক শুনে গ্রামের বড় বড় পণ্ডিতরাও বিস্মিত হয়ে যেতেন। তার শৈশবে হিন্দু ধর্ম নানা আক্রমণে ও বিভ্রান্তিতে বিপর্যস্ত হয়ে পড়েছিল। বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, নানা গোঁড়ামি, কুসংস্কার ধর্মের মূল ভিত্তি নড়ে গিয়েছিল। ঠিক তখনই সেই শিশু শঙ্কর চেতনায় এক উদ্দেশ্য জেগে উঠল। হিন্দু ধর্মকে নতুন প্রাণ দান করতে হবে। শঙ্করের মনে জেগে উঠল এক সংকল্প, এই ধর্মকে রক্ষা করতেই হবে। এই ভ্রান্তির অন্ধকার থেকে বের করে আনতেই হবে সত্যের আলোয়। পরবর্তী অধ্যায় দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পাশে থাকা ঘণ্টাটাও বাজিয়ে দিন, যেন কিছুই মিস না হয়।